দেয়। তো ওই যে ওই জামানায়ও এই জালেম গুলো ইহুদিরাও তারাও হক চিনেছে, তারাও বুঝেছিল এই নবী হক নবী। মানে নাই কেন? শুধু বংশীয় কারণে, যে আমাদের বংশে না এসে অন্য বংশে আসলো কোন দুঃখে। এখন তাকে যদি মানি আমরা ছোট হয়ে যাই না? আমরা ইসহাক নবীর বংশে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমাঈল নবীর বংশে, তাহলে ওই যে বাপ এক কিন্তু মা তো আলাদা। এখন যদি তাকে মানি আমরা একটু ছোট হয়ে যাই না, একটু খাটো হয়ে যাই না? চেনার পরও জানার পরও মানে নাই, এদেরকে বলা হয় গজবগ্রস্ত। গায়রিল মাগদুবি আলাইহিম। গজবগ্রস্ত কারা? যারা হক চেনে কিন্তু মানে না। আর বিপদগামী কারা? যারা চেনেও না, না চিনলে তো মানেও না। দুইটাই খারাপ, কিন্তু দুইটার মধ্যে গজবগ্রস্তটা বেশি খারাপ। কারণ চিনেও যারা মানে না জ্ঞান পাবে, চিনেও যারা মানে না এগুলো বেশি খারাপ, আর যারা চেনেও না মানেও না এগুলো তুলনামূলক কম খারাপ। এজন্য নবী দোয়া করেছিলেন, হে আল্লাহ, আবু জাহাল আর ওমর এই দুইজনের মধ্যে যে তোমার কাছে বেশি প্রিয় তার দ্বারা ইসলামকে শক্তিশালী করো। আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিহাব্বি হাযাইনি রাজুলাইনি ইলাইক। আল্লাহ নবী কিন্তু দোয়া করে দিয়েছেন দুইজনের যে কোনো একজনের ব্যাপারে, যে আল্লাহর কাছে বেশি প্রিয় তার ব্যাপারে। আল্লাহ দোয়াটা কবুল করলেন কার ব্যাপারে? আবু জাহেলের ব্যাপারে কবুল করেন নাই, ওমর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে কবুল করেছেন। এর দ্বারা কি এটা প্রমাণিত হয়ে যায় না যে যদিও দুইজনই কাফের ছিল, দুইজনই মুশরিক ছিল, কিন্তু আবু জাহেলের চাইতে ওমর ওই জাহেলি সময়েও, জাহেলিয়তের হালতেও আল্লাহর কাছে একটু বেশি প্রিয় ছিল? এটা বোঝা যায় কিনা? না হলে নবী তো অস্পষ্ট রেখেছিলেন। নবী তো এটা বলেননি আল্লাহ ওমরকেই চাই, এটা বলেন নাই। নবী বলেছেন আল্লাহ দুইজন মানুষ, একজনের নাম আমর, যাকে চেনেন আবু জাহাল নামে, আমর বিন হিশাম, আরেকজন ওমর, বাপের নাম খাত্তাব, ওমর বিন খাত্তাব। আল্লাহ আমর বিন হিশাম আর ওমর বিন খাত্তাবের মধ্যে যে তোমার কাছে বেশি প্রিয় তাকে হেদায়েত দাও না, এটাও না, তার দ্বারা ইসলামকে শক্তিশালী করো। দোয়া কি? তার দ্বারা ইসলামকে বিজয়ী করো, তার দ্বারা ইসলামকে প্রতিষ্ঠিত করো, তার দ্বারা ইসলামকে শক্তিশালী করো। আল্লাহ করেছেন। সাহাবীরা বলেন যেদিন ওমর কালেমা পড়েছেন ওদিন থেকেই আমরা শক্তিশালী হয়ে গেছি। আগে ইবাদত করতাম লুকিয়ে লুকিয়ে, এখন ইবাদত করি প্রকাশ্যে। যেদিন কালেমার ঘোষণা দিয়েছে ওদিনই একেবারে সূর্যাস্ত পর্যন্ত সারাদিন তাকে লড়াই করতে হয়েছে কুরাইশের সাথে, একেবারে মসজিদে হারামের এরিয়ার ভেতরে প্রথম দিনই। অথচ তখন কিন্তু জিহাদের বিধানে আসে নাই। ওমর নিজেই ওই এলাকায় কিছু থাকে না, মুখ পাতলা, খালি কথা বলে, মানে কোনো খবর ভাইরাল করতে চাইলে ওদের কানে দিয়ে দিলেই চলে, এমনি গরম করে রাখে। ওমর এরকম একটাকে টার্গেট করে ধরে বললেন, এই শোন, আমি মুসলমান হয়েছি। এবার ওমর তো জানেনি ও গিয়ে কি করবে, ও গিয়ে তো মাইক, ওই মাইকের ভূমিকা পালন করবে। শোন শোন, ওমর মুসলমান হয়েছে, চা দোকানে গিয়ে, সব দোকানে গিয়ে গিয়ে খবর দিবে, এলাকায় নিয়ে ছড়ায় যাবে। তাকে বলে আবার পেছনে পেছনে নিজেও নজর রাখছেন গিয়ে ঠিক খবর বলে কিনা। এখন সে গিয়ে বলতে একটু শব্দ ভুল বলে ফেলেছে। বড় দরকার ছিল আসলামা, ওমর মুসলমান হয়েছে। সে বলতে শুরু করলো সাবা, ওমর সাহাবী হয়ে গেছে, ওমর নক্ষত্র পূজারী হয়ে গেছে। মানে ধর্ম চেঞ্জ করেছে এটা বোঝাতে চাচ্ছে। তো শব্দ একটার জায়গায় আরেকটা বলে ফেলেছে। ইসলাম আলাদা ধর্ম আর সাবাইহিয়াত এটা আলাদা ধর্ম। এখন শব্দ তালগোল পাকিয়ে ফেলেছে। ওমর পেছন থেকে চিৎকার দিয়ে বলছে, ওই সত্যটা বল, বাস্তবটা বল, সাবা এটা বলিস না, বল আসলামা। ওমর ইসলাম গ্রহণ করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হয়েছে। এবার তো কুরাইশ সবাই কি বলে বেশ তরবারি বের করেছে। কারো যদি মনে চায় নিজের মায়ের কোল খালি করবা চলে আসো, নিজের স্ত্রীকে বিধবা করবা চলে আসো, সন্তানকে এতিম করবা চলে আসো। ওই যে লড়াই শুরু হলো সন্ধ্যা পর্যন্ত, প্রথম দিনই লড়াই করতে হলো। অথচ আল্লাহর বান্দা কিছুক্ষণ আগে নবীর কল্লা কাটতে বের হয়েছে। একই মানুষ, খালি মোড়টা ঘুরে গেছে। স্বভাব কিন্তু পরিবর্তন হয় না, কারো স্বভাব পরিবর্তন হয় না। যদি শোনেন পাহাড় পরিবর্তন হয়ে গেছে, আগে এখানে ছিল, আগে আমবাড়ি ছিল, এখন সুনামগঞ্জ শহরে চলে গেছে। যদি এটা শোনেন তা বিশ্বাস করলেও করতে পারেন। তো যদি শোনেন যে না স্বভাব নাই হয়ে গেছে, বিশ্বাস করবেন না। কেন? স্বভাব পরিবর্তন হয় না, তবে স্বভাবের দিক ঘুরায় দেওয়া যায়। ইজালা হয় না, ইমালা হয়। তাসওয়াফের ভাষায় বলে ইজালা হয় না, ইমালা হয়। ইমালা মানে কি? আগে ছিল এদিকে, এখন ঘুরায় দিলাম এদিকে। যেমন ওমর আগেও রাগী, পরেও রাগী। আগে রাগ ছিল নবীর উপরে, এখন রাগ আসলো আবু জাহেলের উপরে, রাগ আসলো মুনাফিকদের উপরে। ওই মদিনায় সুযোগ পেলে ওমর বলে, কিছু উল্টাপাল্টা দেখলেই তা নিয়ে আদরি বলে তো হাজার মুনাফিক, ইয়া রাসূলুল্লাহ আমাকে ছাড়েনি, মুনাফিকের কল্লা উড়ায় দিব। এমনকি হাতিম ইবনে আবি বালতা রাদিয়াল্লাহু আনহু বদরি সাহাবী, তিনি যখন একটা কাজ করেছেন ওমর এই বাক্যই কিন্তু বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে ছাড়েন আর কল্লা উড়ায় দিব। তার মানে রাগ কিন্তু কমে, রাগ আছে, আর ছিল এখনো আছে, খালি দিকটা ঘুরে গেছে। যেমন প্রেমিক পুরুষ যারা,
মানে যাদের ভেতরে অনেক প্রেম, প্রেম যেন উঠলে পড়ে, প্রেম যেন চুয়ে চুয়ে পড়তে থাকে, এইরকম মানুষগুলা একদিকে অনেক খারাপই করে, ঠিক আছে, খালি যদি দিকটা ঘুরাই দিতে পারেন জামানার শ্রেষ্ঠ ওলি হয়ে যাবে। আপনি অত দূর আগাতে পারবেন না যত দূর এগিয়ে যাবে। কিভাবে? ভেতরে প্রেম তো আছে, সবার ভেতরে প্রেম থাকে না, সবার দিল একরকম না, কারো দিলটা পাথরের মতো সহজে গলে না, দোয়ায় হাত তুললেও পানি আসে না, আর কারো দিল বড় নরম, এখন হয়তো অবুঝ, এজন্য অন্যদিকে চলছে। খালি যদি মোড় ঘোরায় দিতে পারেন, এত বড় আল্লাহ প্রেমিক হবে, এত বড় রসুল প্রেমিক হবে, এত বড় জিহাদ প্রেমিক হবে, এত বড় শাহাদাত প্রেমিক হবে, আরে আল্লাহর জন্য হাসি মুখে নিজের জানও কুরবান করে দেবে। ওইটাতেও প্রেম লাগে, প্রেম ছাড়া হয় না, ওটাতেও প্রেম লাগে। এই ফিলিস্তিনি শিশুদের দিলে প্রেম আছে বলেই তো এখনো পর্যন্ত লড়াই চালিয়ে যেতে পারছে। 70টা বছর পর্যন্ত একটা লড়াই জারি রাখা যেন কোনো ব্যাপার না। দিলের মধ্যে প্রেম আছে বলে না এই দুনিয়ার নষ্টভ্রষ্ট নারীদের প্রেম না, জান্নাতের হুরের প্রেম, আরে সারাবন্ত হুরের প্রেম, রোদের দিদারের প্রেম, নবীজি শাফাআতের প্রেম, আল্লাহর পথে শাহাদাতের অমীয় সুধা পান করবে প্রেম। আমরা তো দুনিয়াতে বসে শাহাদাতকে ভালোবাসতে পারি না, অথচ শহীদ জান্নাতে গিয়েও শাহাদাতের প্রেম ছাড়তে পারবে না। আল্লাহকে বলবে, আল্লাহ অন্তত 10টা বার আমাদেরকে দুনিয়ায় ফিরে দাও না, আমাদের দেহের ভেতর রূপটা পুনরায় ঢুকা দাও না, আরেকবার শাহাদাতের মজা নিয়ে আসেন, আরেকবার শাহাদাতের অমীয় সুধা পান করে আসেন। আপনি চিন্তা করেন, যে জান্নাতে রবের দিদার আছে, যে জান্নাতে প্রিয় নবীজির সোহবত আছে, যে জান্নাতে মদের নহর আছে, যে জান্নাতে হুর আছে, রেহমান আছে, আর যা মনে চায় তা আছে, যা কোনোদিন কল্পনা আসে নাই তা আছে, ওই জান্নাত পর্যন্ত শহীদ ছেড়ে চলে আসতে চায় আরেকবার শাহাদাতের মজা নিবে বলে। তাহলে কি মজা আছে শাহাদাতে? দুনিয়াতে বসে আপনি অনুভব করতে না পারলেও সে বুঝেছে এত মজা আছে, এত মজা। একবার যে পান করে এত দামি হওয়া হয়, জান্নাতে গিয়েও চিন্তা করবে 10 বার যদি পান করতাম আরো কত বেশি না দামি হতে পারতাম। থাকলেই তো আল্লাহ রাসূলের কাছে নারী নিজের দুধের বাচ্চা পর্যন্ত নিয়ে চলে আসতে পারে। ইয়া রাসূলুল্লাহ, আমিও কিছু অবদান রাখতে চাই দ্বীনের জন্য। যারা বড় ছিল তাদেরকে আগেই পাঠিয়েছে, একজনও ফিরে আসে নাই, শহীদ হয়ে গেছে। এখন কি করবো? আমার তো দিল মানে না, মন মানে না, জিহাদের ময়দানে আমার কোন অবদান থাকবে না, আমি এটা নিজেকে সান্ত্বনা দিতে পারছি না। আমি তো নারী, চাইলেও নেবেন না, যা ছিল তাই এনে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, যদিও যুদ্ধ করতে পারবে না, কিন্তু কোন সাহাবীর কোলে দিয়ে রাখেন, জালেম আপনার বুকে তীর মারলে, বর্ষা মারলে আমার এই দুধের বাচ্চা যুদ্ধ করতে না পারুক, অন্তত ঢাল তো হতে পারবে। আর জালেমের তীর বর্ষা এসে আপনার বুকে না লেগে আবার দুধের মালিকের বুকে লাগবে, আমার বাচ্চাটা শহীদ হবে, কিন্তু তার জানের বিনিময়ে আপনার প্রাণটা সুরক্ষিত থাকবে। কিয়ামতের দিন আল্লাহকে গর্ব করে বলতে পারবো, আল্লাহ আমার দুধের বাচ্চাও তার জান কুরবান করেছে তোমার নবীর হেফাজতের জন্য। সুবহানাল্লাহ। প্রেম না থাকলে এগুলো এমনি এমনি হয় না, নাবালেগ বাচ্চা পর্যন্ত চলে আসে। ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা চান্স দিতে হবে। যখন দেখে কোনোভাবেই নবী রাজি হচ্ছেন না, অবশেষে কৌশল পর্যন্ত করে, ইয়া রাসূলুল্লাহ আমার এলাকার ওই ছেলেটাকে নিলেন, ও তো বয়সে বড় হতে পারে, শক্তিটা আমার চাইতে বেশি না, সুতরাং যুদ্ধে বয়স দরকার না, শক্তি দরকার, একবার ওর সাথে আমাকে কুস্তি করার সুযোগ দেন না। নবীজি অনুমতি দিলেন। তার কৌতূহল দেখে, আগ্রহ দেখে অবশেষে লড়াই শুরু করার আগে এই ছোট নাবালেগ সাহাবীটা বড় সাহাবীর কানে কানে বলে, ভাই আমার, তুমি বয়সেও বড়, শক্তিতেও বড়, কথা তো বলেছি কিন্তু বাস্তবতা এটা, তুমি শক্তি প্রয়োগ করলে আমি টিকতে পারবো না তোমার সাথে, কিন্তু আল্লাহর ওয়াস্তে একটা বার স্যাক্রিফাইস করা যায় না। নবী তো তোমাকে কবুল করে নিয়েছেন, নবী একবার যাকে কবুল করেন তাকে রিজেক্ট করেন না। তোমার তো কপাল খুলে গেছে, আমার কি হবে? একবার যদি আল্লাহর জন্য ছোট হও, নিজেকে ছোট করো, আরে দুই ভাই হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে জান্নাতের বাজারে সওদা করবো, আরে একসঙ্গে আল্লাহ জালেমের বিরুদ্ধে দুর্বার জিহাদ গড়ে তুলবো। সুতরাং একটাবার তুমি ছোট হও, আল্লাহ বড় বানায় দিবে, আল্লাহ বড় বানায় দিবে। বড়টারা মন বলে গেছে, রাজি হয়েছে, অবশেষে ছোট সাহাবীও যেতে পেরেছে। আরে দিলে কি মহব্বত থাকলে, কোন পর্যায়ে প্রেম থাকলে, দাড়ি গজায় নেই, মোচ গজায় নেই, এমন দুই বাচ্চা মুআয আর মুআওয়াজ, তারা পর্যন্ত বদরের ময়দানে এসে হাজির হয়ে যেতে পারে আবু জাহলকে নির্বাণ করবে বলে। আব্দুর রহমান বিন আওফের কাছে যখন জিজ্ঞাসা করে, আরে আবু জাহলকে চাচা একটু দেখায় দেন যে আবু জাহল কে, তিনি রাজি ছিলেন না, তিনি চাচ্ছিলেন না। তো দুইজন বলল, চাচা শোনেন, শুনেছি এই জালেম নবীকে গালি দেয়, আল্লাহর নামে কসম করেছি একবার যদি ওর দেখা পেয়ে যাই হয়তো ওকে জাহান্নামে পৌঁছাবো, না হলে নিজেরা জান্নাতি হব, কিন্তু যার কপালে আগে মরণ লেখা ও বা আমরা কেউ মরার আগ পর্যন্ত ওর পিছু ছাড়বো না। তিনি বলেন, ওদের জাজবা, ওদের ভালোবাসা, ওদের নবী প্রেম দেখে
নিজের উপর কন্ট্রোল রাখতে পারলাম না, ইশারা দিয়ে দিলাম, ওই যে দেখো ঘোড়ার উপর যে ঘোড়সওয়ার, সেই হলো আবু জাহাল। তিনি বলেন ইশারা দিতে দেরি, বাজ পাখির মতো ছুটে যেতে দেরি না। ছুটে তো গেলই। বড় কোন সাহাবি গেল হয়তো আবু জাহালের নাগালও পেত না, সিকিউরিটিতে যারা ছিল কচুকাটা করে ফেলতো। তো দুই বাচ্চা দৌড়ে আসছে, কারো কল্পনাও আসে নাই কি করতে পারে। বাচ্চা তো কত কারণে দৌড়াতে, হয়তো তার বাপ গ্রেফতার হয়েছে, রিকোয়েস্ট করবে একটু আমার আব্বারে ছেড়ে দেন, আমার আব্বারে তুলে নিয়েন না, বাচ্চারা আর কি করবে। কিন্তু বাচ্চাই যে আসছে ওদের জন্য কি হয় এটা তো মাথায় আসে নাই, বুঝে ওঠার আগেই পৌঁছে গেল কাছে। কিন্তু বিশাল ঘোড়া, অ্যারাবিয়ান হর্স, ও বাংলাদেশের কাঙ্গাল ঘোড়া না, অ্যারাবিয়ান হর্স। ও আপনাদের অনেকের মাথার চাইতে তো ওর পিঠ উঁচা। তো ঘোড়াই যদি হয় এত উঁচা ঘোড়া, এত উঁচা ঘোড়া, এর উপরে চড়ে আছে আবু জাহাল, নাগাল পাবে কিভাবে? নাকি মই আনবে, নাকি রশি লাগাবে? সময় তো নাই, কারণ যদি অন্যরা টের পেয়ে যায় হত্যা করে ফেলবে। ব্যাস একজন গিয়ে ঘোড়ার পায়ে একটা কোপ মারলো, ঘোড়ার পা কেটে গেল, ঘোড়া তাল সামলাতে পারলো না, রাখাতে গিয়ে পড়ে গেল, আবু জাহাল ছিটকে পড়লো, আর একজন লাফ দিয়ে বুকের উপর চড়ে কার্যকর করে দিল। এখন এত সহজে ছেড়ে দেবে যাওয়ার তো কথা না, লড়াই শুরু হয়ে গেল। দুই বাচ্চাকে এবার ধামরা এই সশস্ত্র যোদ্ধার বিপক্ষে লড়তে হচ্ছে। হঠাৎ করে এক বাচ্চার হাতে একটা কোপ লেগে গেল, কোপটা লাগলো এমন ভাবে হাত কেটে গেল, কিন্তু কেটে মাটিতে গড়িয়ে পড়লো সহজ ছিল তা না, একদিকে কেটেও গেল, আরেকদিকে এখানে চামড়ার সাথে আর গোস্তের সাথে হালকা করে ঝুলছিল। এখন হাত যতবার ঝুলছে ততবার কলিজায় মোচড় দিয়ে উঠছে, কোন জায়গায় কাটলে এই এক ঝামেলা। আপনার যদি কোনো চামড়া ওঠে দেখবেন যে কয়েকবার টাচ লাগে ভেতরে একটা কামড় দিয়ে ওঠে, একটা কামড় দিয়ে ওঠে। তাহলে একদিকে তো দরদর করে রক্ত গড়িয়ে পড়ছে, রক্ত গড়িয়ে পড়লে মানুষ এমনি দুর্বল হয়, কতক্ষণ নিজের শরীরের শক্তি ধরে রাখা যায়। তার মধ্যে আবার এক হাত দিয়ে যুদ্ধ করছে। এখন এই হাতটা ঝামেলা মনে হচ্ছে, যেই কয়বার এভাবে নড়ে ওই কয়বার তার ভেতরে একটা দুর্বলতা অনুভব হয়। হাতটা রাখলো মাটির উপরে, পা দিয়ে একটা তাড়া মারলো, এদিক থেকে একটা টান মারলো, হাতটা শরীর থেকে আলাদা হয়ে গেল। বাকি হাত দিয়ে জালেমের বিরুদ্ধে জিহাদ করতে লাগলো। তার শরীরের অংশ জিহাদের পথে দুর্বলতা সৃষ্টি করবে এটাও সহ্য করে নিল না, নিজের হাতকে আলাদা করে দিয়ে বাকি হাত দিয়ে বীরের মতো জিহাদের হক আদায় করবে। দিলে প্রেম না থাকলে এগুলো পারা যায় না, এগুলো সম্ভব না। বুড়া সাহাবী পর্যন্ত বাজি ধরছে, আমাকে নিয়ে যেতে হবে। ছেলেরা তোমরা কই যাচ্ছ জিহাদে, আমাকেও সাথে দাও। আপনার বয়স নাই, নবীজির জামানায় আপনি জিহাদ করেছেন পুরো টাইম, একটা যুদ্ধ মিস দেন নাই। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হয়েছেন তার সঙ্গে 2 বছর প্লাস আপনি জিহাদ করেছেন, মিস দেন নাই। ওমর রাদিয়াল্লাহু আনহু প্রায় এক যুগের কাছাকাছি শাসন করেছেন, ওই সময় জিহাদ করেছেন, মিস দেন নাই। আর কত, এখন খলিফা হয়েছেন ওসমান রাদিয়াল্লাহু আনহু, কিন্তু আপনি তো বড় হয়েছেন, আপনার লাগবে না, আমরা এতজন জোয়ান ছেলে আপনার পক্ষ থেকে হক আদায় করব। বাপ বলল, আরে তোমাদের মুখের সান্ত্বনা থেকে আমার দিল বলবে আল্লাহর কোরআন তো আমাকে বসে থাকতে দেয় না। আল্লাহ তো বলেছেন ইনফিরু খিফাফা ওয়া সিকালা ওয়াজাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ। হালকা হও আর ভারী হও, হালকা হও আর ভারী হও, ময়দানে বের হয়ে পড়ো আর জান আর মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করতে থাকো। যখন যুবক ছিলাম শরীর হালকা ছিল তখন লড়াই করেছি, এখন বয়স হয়েছে শরীর ভারী হয়েছে, তাতে কি? আল্লাহ তো বলেছে আমাকে নামতে হবে। হালকা যখন ছিলাম তখনও নেমেছি, ভারী যখন হয়েছি এখনো নামবো। তোমরা যদি না নাও তাহলে আমি অন্য কারোর সাথে গিয়ে মিলিত হয়ে জিহাদে যাবো। সন্তানরা দেখলো যে বাচ্চা রাসূলুল্লাহ ছাড়বে না, বললো আব্বা তাহলে আমরাই নিব, অন্য কারোর সাথে যাওয়া লাগবে না, আমরা আপনার খেদমত আঞ্জাম দিব। চলেন নৌজানে করে যেতে হবে, বিশাল পথ। ওই সফরে তিনি এবার গিয়ে নৌজানে উঠেছেন। এই পরিবেশে তো অভ্যস্ত না, ঘোড়ায় চড়ে জিহাদ করেছেন, উটের পিঠে চড়ে করেছেন, কিন্তু পানি পথে মাসের পর মাস থাকবে, কোথায় যাবে, যুদ্ধ করবে, এতে তো অভ্যস্ত না। হঠাৎ করে ধাক্কে বয়সে সামলাতে পারেন নাই, নৌজানের ভেতরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। সন্তানরা এবার পেরেশানিতে যে বাপরে দাফন করবে কোথায়, জানাজা তো পড়েছিল, দাফন করবে কোথায়, পানির ভেতরে ছেড়ে দিবে না, দিলমান ছিল না যে বাপরে একটু মাটির ভিতরে শোয়াতে পারবে না। এখন তোর অপেক্ষায় ছিল কোথাও কোনো দ্বীপ পায় কিনা, ফিরে তো যাওয়া সম্ভব না, কোথাও কোনো দ্বীপ পায় কিনা, চর পায় কিনা, সেখানে গিয়ে দাফন করে দেবে জাহাজ। এখন সমুদ্রের ভেতর দিয়ে চলছে, চর পাওয়া এত সোজা না, এটা তো আর নদী না, একটু গড়বড় পাওয়া যাবে। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, যেতে যেতে সপ্তাহ পেরিয়ে 10 দিন হলো, অবশেষে একটা চর পেল। লাশ যেখানে রেখেছিল সবার ধারণা লাশ তো এবার খুললে পচা গন্ধ বের হবে, 10 দিন পর লাশের কিছু থাকে কি অবস্থা হবে। যেই মাত্র লাশটা বের করলো সবাই অবাক হয়ে দেখলো লাশ তো পুরোই তাজা, চেহারার মধ্যে নোরানি হাসি ফুটে আছে। এগুলো এমনি এমনি সম্ভব না, দিলে এসে থাকলে সম্ভব। দেখেন না, তেলের ভেতরে ফেলা হবে, টক টক করতে থাকে তেলের ভেতরে,
সাহাবীকে ফেলা হয়। ওই সময় চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে, সবাই অবাক। খ্রিস্টান বাচ্চা বলছে, কি রে, এত মারলাম তোকে গ্রেফতার করে, তবুও তো খ্রিস্টান হলি না, তোকে এত লোক দেখালাম তবুও গলাতে পারলাম না, এত কাঁদিস কেন? চোখের সামনে মৃত্যু দেখে কাঁদছিস? কারণ তার দুইজন সাথীকে কিছুক্ষণ আগে এখানে ফেলা হয়েছে, একজনও ফিরে আসে নাই, জায়গায় শহীদ হয়ে গেছে। এবার মৃত্যু দেখে কাঁদছিস? কাঁদিস না, খ্রিস্টান হয়ে যা, মোহাম্মদকে ভুলে যা। তোর মতো সেনাপতি আমার দলে আসলে আমার অনেক লাভ, অনেক লাভ, আমার শক্তি অনেক বেড়ে যাবে। সে সাহাবী চিৎকার করে বলছে, আরে জালেম, তুই কি ভেবেছিস আমি মৃত্যুর ভয় কাঁদি? আল্লাহর কসম, মুসলমান মৃত্যুর ভয়ে কাঁদে না। আমি তো কাঁদছি শুধুমাত্র এই আফসোসে, একটা মাত্র প্রাণ আল্লাহর রাহে কোরবান করতে পারছি, এত সামান্য পুঁজি নিয়ে কিয়ামতের দিন দাঁড়ানো কোন মুহূর্তে? আল্লাহ কি আমাকে মাফ করবেন? এতটুকুর বিনিময়ে আল্লাহ কি আমাকে জান্নাত দেবেন? বলে ভয় লাগছে। আমার গায়ে যেই পরিমাণ পশম আছে, এই পরিমাণ প্রাণ যদি থাকতো আর প্রতিটা প্রাণ আল্লাহর রাহে কোরবান করতে পারতাম, তাহলে না কিয়ামতের দিন একটা বড় পুঁজি নিয়ে হাজির হতে পারতাম। মহব্বত, মহব্বত, যার দিল শক্ত তার এগুলো আসবে কিভাবে? এক সাহাবী একদিন দেখে আল্লাহ রাসূল খুব কাঁদছে, কাঁদতে কাঁদতে অবস্থা খারাপ। আরে এত কাঁদো কেন? ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে সামান্য সময় আপনাকে না দেখলেই দিলে বড় কষ্ট লাগে, বিচলিত হয়ে যায়, শুধু মোর ঘুরায় দেওয়া লাগে। এজন্য প্রত্যেকের যার যা অভ্যাস আছে না, এই আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের সোহবতে গিয়ে কি করতে হবে না? সোহবত লাগে কেন? সোহবত লাগে মূলত এটার জন্যই, কারণ কোনটা যে কোন দিকে কিভাবে ঘোরাবেন এটা তো বুঝে আসে না, অভ্যাস নাই করতে পারবেন না, কিন্তু ঠিক তো ঘোরাতে হবে। ওই ঘোরানোটাই যদি ঠিকভাবে ঘোরানো যায়, আপনারা আজকে যাদেরকে খারাপ ভাবছেন তারাই ইনশাআল্লাহ আল্লাহ চাইলে অনেক বড় বড় খেদমত আঞ্জাম দিতে হবে। সালাউদ্দিন আইয়ুবী গোটা এক জীবন কাটায় দেন নাই জিহাদের ময়দানে। আমরা তো 10 দিনও পারি না, এক জীবন কাটায় দেন নাই জিহাদের ময়দানে। এমনকি একটাবার হজ করার সুযোগ পান নাই, একবার হজ করার সুযোগ পান নাই। তার দিলে বড় শখ ছিল, এত যুদ্ধ, এত যুদ্ধ, দিলে বড় শখ ছিল মসজিদ আকসা স্বাধীন হলে এবার অন্তত যুদ্ধ, এবার অন্তত হজে যাব। প্রতি বছর হাজিদের বিদায় দেয়, খুব কান্নাকাটি করে, আসার পর আবার তাদেরকে রিসিভ করে, দোয়া চায় যে আল্লাহর ঘরে গিয়ে দোয়া করেন যাতে যুদ্ধটা একটু ঠান্ডা হয় আর আমি একবার অন্তত আল্লাহর ঘরের মেহমান হতে পারি, নবী রওজা আফরের সামনে দাঁড়িয়ে সালাম দিতে পারি। অবশেষে যখন হয় না, লাস্টে বললো যে আমি নবীর রওজার সামনে দাঁড়িয়ে মসজিদ আকসা বিজয় সুসংবাদ দেবো ইনশাআল্লাহ, এই ক্রুসেডারদের হাত থেকে মুক্ত করব। অবশেষে বিজয় ঠিকই এসেছে, কিন্তু হায়াত আর সঙ্গ দেয় নাই। বিজয় এসেছে, বিছানায় পড়ে গেছেন, সেখান থেকে বয়স 60 হওয়ার আগে লাশ হয়ে কবরে চলে গেছেন। হজও যেতে পারেন নাই, ওমরাও যেতে পারেন নাই, নবীর রওজাও জিয়ারতের সুযোগ পান নাই, তার আগে কবরে চলে গেছেন। কিন্তু ওই যে জিহাদের মহব্বত আল্লাহ ঢেলে দিয়েছিলেন, ওই বরকতেই তো জমিনে ওই জালেমদের শক্তি খর্ব হয়েছিল, ইসলামের বিজয় সহজ হয়েছিল। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির দিলে যদি ইশকার মহব্বত না থাকতো, ইয়ামান ছেড়ে সিলেটে কেন আসবে? কি মধু আছে এখানে যেটা তার দেশে নাই? ওখানে থাকলে যে মাকাম পেতেন, এখানে এসে ওই সময় কি হবে না হবে, কোন দেশে যাচ্ছে না যাচ্ছে, কোথায় কবর হবে না হবে, সবই তো অস্পষ্ট। কিন্তু দিল যখন আল্লাহর জন্য পাগল হয়ে থাকে, ওই সময় মানুষ আল্লাহর জন্য গোটা দুনিয়ার বিরুদ্ধেও যেতে জানে। তাহলে বলছিলাম যে পুরো কোরআনে তো হেদায়েত, এর মধ্যে কিছু আয়াত এমন যেখানে আল্লাহ বিশেষভাবে ডাক দেয় আমাদেরকে প্রত্যেকে মনে করতে হবে আমাকে, আমাদেরকে না, খালি আমাকে। আজকাল ঝামেলা কি জানেন? আমরা ভাবি কোরআন হলো মোল্লা মৌলবীদের জন্য, আমাদের জন্য। আর আমাদের জন্য সর্বোচ্চ হলো বিপদের সহায়ক। কোরআন আমাদের লাগে কখন? বাপ মারা গিয়েছে, লাগা কত? মা মারা গিয়েছে, লাগা কত? ভিসা হচ্ছে না, লাগা কত? মানে যখন বিপদ তখন কোরআন, আর বাকিটা কোরআন দরকার। এগুলো হয় নাকি হয় না? এমনি বাসায় থাকতে থাকতে আমি যদি জিজ্ঞাসা করি, বলেন তো আপনাদের বাড়িতে থাকা সবচাইতে অবহেলিত জিনিসটার নাম কি? অধিকাংশ বলবে কোরআন। পড়ে থাকতে 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 পোকামাকড় খেতে 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 শেষ। অবশেষে হুজুরের হাতে দেয়, হুজুর এটা তো আর পড়ার উপযোগী নাই, কিছু একটা করেন। কি করবেন? দাফন করবেন, পানিতে ফেলবেন, না কি করবেন? এই যে দিয়ে গেলাম আপনাদের কাছে। কি বিশাল পরিমাণ মানুষের বাসায় কোরআন অবহেলিত। দাদা হজে গিয়েছিল, নুসখা ধরিয়ে দিয়েছে, বাবা হজে গিয়েছিল, ওমরা গিয়েছিল, এক কপি ধরিয়ে দিয়েছে, বাস ওভাবেই পড়ে আছে। এই যে এত অবহেলিত কেন? ভেবেই তো নিয়েছে দুইটা ভাবি। একদল ভাবে কোরআন অতীত, অতীত মানে কোরআন তো পুরান জিনিস, আজকের যুগে কি দরকার আছে? রাজনীতি করবে, কোরআনের কি দরকার? অর্থনীতি চালাবে, কোরআনের কি দরকার? সংবিধান লিখবে, কোরআনের কি দরকার? বিচার করবে, কোরআনের কি দরকার? সভ্যতা সাজাবে, কোরআনের কি দরকার? সংস্কৃতি পরিচালনা করবে, কোরআনের কি দরকার? বললে অনেকে কষ্ট পাবেন, কিন্তু বাস্তবতা এটাই। এদেশের অধিকাংশ মানুষ মুখে বলে এক খোদায় বিশ্বাসী, লা ইলাহা ইল্লাল্লাহ, দেয়ার ইজ নো গড, কেউ নাই, কোন খোদা নাই, পাঁচ আল্লাহ, শুধু একজন আছে, শুধু একজন। কিন্তু বাস্তবে আর কয়েক খোদায় বিশ্বাসী।
নামাজের খোদা একজন, রাজনীতির খোদা আরেকজন, রোজার খোদা একজন, অর্থনীতির খোদা আরেকজন, হজের খোদা একজন, সংবিধানের খোদা বানিয়ে রেখেছে আরেকজন, ব্যবসা বাণিজ্যের খোদা একজন, আর বানিয়ে রেখেছে নিজের ইবাদত বন্দেগীর খোদা আরেকজন। মানে ও ব্যক্তিগত ইবাদত বন্দেগী যখন করে তখন খোদার বিধান অনুসারে করে, আর বাকি সবকিছু যখন করে অন্য কারো পূজা দিয়ে দিয়ে করে। তো থাকলো কই লা ইলাহা ইল্লাল্লাহ, থাকলো কই তাওহীদ। যদি লা ইলাহা ইল্লাল্লাহ থাকতো সব ক্ষেত্রে এক খোদার নীতি মেনেই চলতো। নামাজ পড়বো যেই খোদার নীতি মেনে, রাজনীতিও করবো একই খোদার নীতি মেনে, হজ করবো যেই খোদার নীতি মেনে, বিচারও করবো একই খোদার নীতি মেনে, যাকাত দেব যেই খোদার নীতি মেনে, সংবিধানও লিখবো সেই খোদার নীতি মেনে। আরে আমি ব্যক্তিগত আমল করবো যেই খোদার নীতি মেনে, গোটা রাষ্ট্রের পরিচালনা করবো একই খোদার নীতি মেনে। একটা সংখ্যাগরিষ্ঠ মুসলমান দেশেই যদি এটা না হয়, অমুসলিম দেশে কি হবে? এই দেশের অধিকাংশ মানুষের তাওহীদে নাই। ওয়া ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন। একদিকে আল্লাহর উপর ঈমান রাখে এমন অবস্থায় শিরকে জড়ায় আছে। কেউ মাজারের শিরক, এগুলো তো ছোটখাটো শিরক, এই শিরক নিয়ে সবাই বলে, কিন্তু এগুলো দুর্বল শিরক। কিন্তু সবল শিরক এর চাইতে ডেঞ্জারাস। এবং মাজারে কয়জন যায়? সমাজের কয় পার্সেন্ট? 17 কোটি মানুষ, 18 কোটি মানুষের কয় পার্সেন্ট মাজারে যায় পূজা দিতে, মানে সেজদা দিতে, বা সেখানে গিয়ে হাত এভাবে ভিক্ষা করে করে মাজারওয়ালার কাছে চাইতে কয়জন যায়? পুরো বাংলাদেশে 1 কোটিও তো যায় না। বেশিরভাগ দেখতে যায়, দেখতে যাওয়ার কথা আলাদা, কিন্তু আমি বলছি মাজারে সেজদা দিতে এবং মাজারে গিয়ে মাজারওয়ালার কাছে চাইতে কয়জন যায়? পুরো বাংলাদেশে কয়জন? কিন্তু আমি যদি বলি যে রাজনীতির খোদা একজন, নামাজের খোদা আরেকজন, এইরকম লোক দেশের এর চাইতেও অনেক বেশি, অনেক বেশি। তাওহীদ থাকলো কি? মুসলমানের দেশে যদি তাওহীদের হালত হয়, কাফেরের দেশে কি হবে? ভেবেই রেখেছে কোরআন অতীত, এই যুগে কাজে আসবে না। আজকাল শিখায়, এগুলো শিখায়। আধুনিক রাষ্ট্র ব্যবস্থা গড়তে চাইলে নাকি ধর্মকে সাইডে রেখেই করা লাগে। সেকুলারিজম, এই পলিটিক্যাল সায়েন্সের মধ্যে পড়াইতে এগুলো যে সেকুলারিজম এটা অনিবার্য আধুনিক রাষ্ট্র ব্যবস্থা গড়তে চাইলে। এমনকি বাংলাদেশে দেখেন এতকালে সংবিধানে তো ধর্মনিরপেক্ষতা ঢুকিয়ে রেখেছিল, মাঝখানে এটা বাদ দিয়ে ঢোকানো হয়েছিল যে সর্বশক্তিমান আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস। ওইটাও পছন্দ হয়নি, আল্লাহর নামটা পছন্দ হয়নি, বের করে দিয়েছে। নতুন করে আবার সংবিধান লিখবে, ভালো কথা। তো সংবিধান লিখলে বেটা এই কথাগুলো আগে আন যে সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস থাকবে, আল্লাহর সার্বভৌমত্ব, সার্বভৌম ক্ষমতার কথা থাকবে, বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু হবে, রাষ্ট্র ধর্ম ইসলাম এটা রাখা হবে, ইত্যাদি ইত্যাদি। এইগুলো সব না বলে, এগুলোর সব ভুলে গিয়ে বলছে ধর্মনিরপেক্ষতাবাদ বাদ দেওয়া হবে। ঠিক আছে, তবে এর জায়গায় বহুত্ববাদ ঢোকানো হবে। একত্ববাদ না, একত্ববাদ না, বহুত্ববাদ ঢোকানো হবে ধর্মনিরপেক্ষতাবাদ বাদ দিয়ে। এই প্রস্তাবনা সংস্কার কমিশন দিয়েছে সরকার, হয়তো বাস্তবায়িত হয়েও যেতে পারে, হয়তো হয়েও যেতে পারে। যদিও সবাই মিলে বাস্তবায়ন করলেও মুসলমানরা ধরে ডাস্টবিনে ছুড়ে ফেলবে। ইমানের বেলায় কোনো আপোষ নাই। ইমানের বেলায় আমরা কোনো দল বুঝি না, কোনো নেতা বুঝি না, আর কোনো ব্যক্তি বুঝি না। আল্লাহ সবার উপরে, আল্লাহর উপরে আমরা কাউকে স্থান দিতে পারি না। বলে আল্লাহু আকবার কেন শেখানো হলো জন্মের পরেই? এই ডান কানে আযান, বাম কানে ইকামতের দরকার ছিল কি? সবার আগেই তো আমাকে এই মেসেজ দেওয়া হলো, দুনিয়ায় বহু কথা শুনবি, বহু আদর্শ শিখবি, কিন্তু আগে দিলে বসা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে ডান কানে শোনানো হলো, বাম কানে শোনানো হলো আযান ইকামতের মাধ্যমে, এরপর ডেইলি আযানে শুনি, ইকামতে শুনি, নামাজে বলি, নামাজের এক রকম থেকে আরেক রকমে যাওয়ার সময় বলি, এমনকি শেষ বিদায়ের পরে এই একই জিনিস। জন্মের পরে আল্লাহু আকবার শোনানো হয়েছে, শেষ বিদায়ের পরে জানাজার খাটিয়া সামনে রেখে ইমাম একবার না, দুবার না, তিনবার না, চারবার এটাই বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার মানে কি? আল্লাহ বড়, সব বড়ের চাইতে বড়, আল্লাহ সবার চাইতে বড়। যে মুখ দিয়ে বললাম আল্লাহ বড়, যে দিলের মধ্যে বসালাম আল্লাহ বড়, জন্মের পরে যেই দুই কানে গেঁথে দেওয়া হলো আল্লাহ বড়, মরার পরে লাশ সামনে রেখে যে ঘোষণা দেওয়া হবে আল্লাহ বড়, এমনকি নামাজ শুরু করি এটা বলে আল্লাহ বড়, আযান ইকামত সব জায়গায় শুনি আল্লাহ বড়, ঈদগাহে যাওয়ার সময় বলতে বলতে যাই আল্লাহ বড়। তো সারা জীবন জুড়ে সেই মুখ দিয়ে বলবো আল্লাহ বড়, এই দিলে বসাবো আল্লাহ বড়। কিভাবে আমাকে তুমি মানাবে? আমেরিকা বড়, ইসরায়েল বড়, ইন্ডিয়া বড়, চায়না বড়, তাগুত বড়, বাতিল বড়, অমুক বড়, তমুক বড়। আরে আল্লাহর প্রশ্নে কাউকে ছাড় দিতে পারি না, পৃথিবীর কাউকে আল্লাহর চাইতে বড় মর্যাদা দিতে রাজি না।
সাল্লাম বাবা ছাড়লেন, আল্লাহর জন্য নূহ আলাইহিস সালাম পুত্র ছাড়লেন, আল্লাহর জন্য লূত আলাইহিস সালাম স্ত্রী ছাড়লেন, আল্লাহর জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আপন চাচাদের ছাড়লেন তো ছাড়লেন, নিজের মাতৃভূমিও ছাড়লেন, আল্লাহর ঘর কাবা এটা পর্যন্ত ছাড়তে হলো কেন? কাবায় থেকেও যদি আল্লাহর একত্ব ধরে রাখা না যায়, লাগবে না কাবায় থাকা, জমিন বড় প্রশস্ত, কিন্তু আল্লাহর একত্ব তো ধরে রাখা লাগবে। আল্লাহর জন্য নবীর এত কিছু ছেড়ে কি শিক্ষা দিলেন? এটাই তো শিক্ষা দিলেন যে আল্লাহর জন্য সব ছাড়া যায়, কোন কিছুর জন্য আল্লাহ ছাড়া যায়, আল্লাহর জন্য সব ছাড়া যায়, কোন কিছুর জন্য আল্লাহকে ছাড়া যায় না। আল্লাহকে যদি ছেড়েই দেয়, কবরে আলো জ্বালাবে কে? প্রশস্ত করে দেবে কে? আল্লাহকে যদি ছেড়েই দেয়, হাসরের ময়দানে ডান হাতে আমলনামা এনে দেবে কে? আল্লাহকে যদি ছেড়েই দেয়, মিজানে নেকের পাল্লা ভারী করে দেবে কে? আল্লাহকে যদি ছেড়েই দেয়, আরশের নিচে ছায়ার ব্যবস্থা করে দেবে কে? আল্লাহকে যদি ছেড়েই দেয়, পুল সিরাতের উপর পার করিয়ে দেবে কে? আল্লাহকে যদি ছেড়েই দেয়, জান্নাতে নিয়ে দেবে কে? আল্লাহকে ছাড়ার প্রশ্নই আসে না। আল্লাহর পথে কেউ বাধা হলে তারে ছাড়তে আমাদের বুকে একটু বাড়ছে না। সব ব্যাপারে তো আপোষ চলে না। এই কারণে কোরআনকে অতীত ভাববেন না। কোরআন সর্বদা বর্তমান। কোরআন আজকেও বর্তমান, 2030-এও বর্তমান, 2100 সালেও বর্তমান, কিয়ামতের 1 সেকেন্ড আগেও বর্তমান। কোরআন কখনোই সেকেলে হবে না, অতীত হবে না, এক্সপায়ার ডেট হবে না। বলবেন আদম নবীর কিচ্ছা শোনালেন, তাহলে এটা বর্তমান কিভাবে? ফেরাউনের গল্প শোনালেন, এটা বর্তমান কিভাবে? হ্যাঁ, এটাও বর্তমান। কারণ আল্লাহ গল্প শোনান এজন্য না যে কোরআন গল্পের বই, কোরআন ইতিহাসের বই। আল্লাহ প্রতিটা গল্প শোনান এর ভেতর দিয়ে বিশাল মেসেজ দেওয়ার জন্য। আল্লাহ কোরআনে ফেরাউনের গল্পই তো বেশি শুনিয়েছেন, বনি ইসরাইলের গল্পই তো সবচেয়ে বেশি শুনিয়েছেন। ফেরাউনের নামে আছে 74 বার, ফেরাউনের নামে আছে 74 বার। অথচ সাহাবীদের মধ্যে এক যায়েদ রাদিয়াল্লাহু আনহু ছাড়া দ্বিতীয় কোন সাহাবীর নামই নাই। না আবু বকর, না ওমর, না ওসমান, না আলী, পারলে দেখান আমাকে কোন আয়াতে আছে কারণ নামই নাই। একমাত্র যায়েদ রাদিয়াল্লাহু আনহুর নাম আছে। আমার নবীর নাম মাত্র 4 বার আছে আয়াতের ভেতরে, মাত্র 4 বার। আমার মুহাম্মাদুল্লাহ রাসূল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার, এভাবে মাত্র 4 বার। সেখানে ফেরাউনের নামই 74 বার। আবার প্রতিবার নাম নিল 50 নাকি। ফেরাউন লিখতে 5 অক্ষর লাগে না, আর 1 অক্ষরে 10 নেকি, তাহলে ফেরাউনের নাম নিল 50 নেকি, একবারই 50 নেকি, তাহলে 74 বারে কত নেকি? আর সামনে রমজান মাস আসছে, নাকি আরো বেশি, তারাবিটা পড়লে নাকি আরো বেশি, আর যদি আরো বিশেষ কিছু যোগ হয়, ইখলাস বেশি থাকে আরো বেশি। তাহলে এক ফেরাউনের নাম দিয়ে এত ছক্কা মারবেন কেন? খুব ভালো লোক ছিল এজন্য? মহান বুজুর্গ ছিল এজন্য? না, ও যদি ওজন্যই হতো ফেরাউনের নাম কোরআনে আনার কোনো দরকারই ছিল না। কিন্তু এটা তো হেদায়েতের কিতাব, হেদায়েতের কিতাব। আল্লাহ ফেরাউনের কাহিনী এনেছে এজন্য, যদিও ফেরাউন কারো নামই না, ফেরাউন কারো নামই না। বলবেন তাহলে এতবার ফেরাউন ফেরাউন বলছেন? ফেরাউন মানে মিশরের প্রেসিডেন্ট। বাংলাদেশের প্রেসিডেন্টকে যেমন রাষ্ট্রপতি বলে বাংলা ভাষায়, ওই মিশরিয়ানদের ভাষায় তারা তাদের প্রেসিডেন্টকে ডাকতো ফেরাউন বলে। এরকম ফেরাউন শত শত ছিল, একটা দুইটা না, বহুত বহুত বহুত। ওই চিরকালকে আর একজনই শাসন করে নাকি? তার আগেও কতজন করেছে, তারপরেও কতজন করেছে। যেমন ইউসুফ আলাইহিস সালামের জামানায় যে ছিল আজিজ মিসর, ওই আজিজ মিসর এক ফেরাউন ছিল। এরকম বহু ফেরাউন এসেছে আর গিয়েছে। তো মাঝখানে একটা আর কি ভাইরাল হয়ে গেছে, এমন আকাম করা করেছে, নামটাই ওর সঙ্গে লেগে গিয়েছে। যেমন ধরেন বাংলাদেশে বা সুনামগঞ্জে বা আমবাড়িতে কাউয়া কি কম আছে? কিন্তু কাউয়া যদি বলে, ওই যে কা কা করতে থাকে, কাকগুলোর দিকে নজর না গিয়ে একজনের দিকে নজর যায়, এই নামটাই তার জন্য ব্র্যান্ড হয়ে গিয়েছে। দুনিয়াতে মুরগি চুরি করে এমন লোক কি কম আছে? কিন্তু মুরগি চোরা বললে ওই একজনের কথাই বুঝে আসে। কিছু লোক এমন কাজ করা করে, ওই নাম বললে ওই নামটা একসঙ্গে যায়। আল জাজিরা একটা রিপোর্ট করেছিল, লেডি হিটলার। পাবলিক দেখে রিপোর্ট দেখে খুশি, ভিতরে কি আছে দেখাও না, রিপোর্ট দেখে খুশি। যদি জিজ্ঞাসা করা কেমনে খুশি, তুমি তো জানোই না কার কথা বলছে। হুজুরের মধ্যে জানা লাগে না, লোকবি পছন্দ হয়ে গেছে, মানে নামটাই পছন্দ হয়ে গেছে, নামটাই ব্র্যান্ড হয়ে গেছে। এইরকম অদ্ভুত ব্যাপার। তাহলে ফেরাউন এটা কারো নামই না। আবার আল্লাহ এভাবে বলে না 72 নম্বর ফেরাউন বা 40 নম্বর ফেরাউন বা 20 নম্বর ফেরাউন, কোন নাম্বার টাম্বার না, ডাইরেক্ট ওর নামই হারায় গেছে। আপনারা কি জানেন ওর আসল নাম? আপনি খোঁজ নেন, এখানে 100 জন লোক থাকলে 99 জনই জানে না, 10,000 লোক থাকলে 9,999 জনই জানে না। এটাই বাস্তবতা, নামই জানে না। ওই ফেরাউন শব্দটাই তার সামনে এমন ভাবে ফিট হয়ে গেছে, নিজে তো পচেছে পুরো নামটারই পচাইছে। কিছু লোক থাকেন এমন পচা পচে, নিজের জেলার নামও পচায় ছাড়ে।
কিছু থাকে এমন পচা পচে নিজের দলের পচায় থাকে, হয় না অনেক সময় সন্তান এমন পচা পচে বাপের নাম পর্যন্ত ডুবায় ছাড়ে, হয় মাঝে মাঝে এমন। তো ওই জালেমটা এমন পচা পচেছে, ফেরাউন এত সুন্দর একটা শব্দ, এত দামি একটা শব্দ, এত ভিআইপি ভিভিআইপি শব্দ, এই শব্দটার ইজ্জত খেয়ে ছেড়েছে। তাহলে এই যে ফেরাউনের কথা আল্লাহ এত কেন বলেন? অতীত বলে না, বরং এজন্য এক ফেরাউন লোকান্তরে লক্ষ ফেরাউন ঘরে ঘরে। কিয়ামত পর্যন্ত আরো বড় ফেরাউন আসবে। ওই ফেরাউনের মোকাবেলা কিভাবে করবা? নবী মুসার মতো হাতে আসা নিয়ে, হাতে লাঠি নিয়ে। এজন্যই এত বেশি রিপিট হয়েছে তার আলোচনা, না হলে কোনো দরকার ছিল না এক ফেরাউনকে নিয়ে এত কথা বলবে, কোনো দরকার ছিল না। কত বুজুর্গ করে নিয়ে আলাপ নেই, ফেরাউন এসেছে তারে নিয়ে আলাপ করতে হবে। এজন্য এটাও ভাইবেন না যে কোরআনে কারো নাম থাকলে সে দামি হয়ে যায়। ওই আগ্রহ করার কিছু নাই যে যুগে কোরআন নাজিল হলে মানে আমার নামও থাকতো কিনা, আমার বাপদাদার নামও থাকতো কিনা, এগুলো আগ্রহের বিষয় না। কারণ কোরআনে থাকলেই নাম ভালো হবে এটা জরুরি না। কোরআনে ওই এক বাচ্চার নাম দেখেছি, মেয়ে বাচ্চা, নাম হলো তুকাদ্দিবান। কি নাম? তুকাদ্দিবান অর্থ তোমরা অস্বীকার করবে। কারে অস্বীকার করবে? আল্লাহরে না রাসূলের? কারে অস্বীকার করবা তোমরা দুজন? কারে অস্বীকার করবে? এটা নাম হয় না কি? কিন্তু নাম রেখেছে কেন? ওই যে সূরা আর রহমানে ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাদ্দিবান কোরআনে পেয়েছে। তো কোরআনে পেলে যদি নাম হয়, কোরআন তো খিনজিরও আছে, নাই খিনজির অর্থ কি? অর্থ তো বলা সম্ভব না এটা আসলে। এরকম কত কত কথাই তো আছে কোরআনে। কোরআনে থাকলে দাবি হয় সেটা না, কোরআনে আল্লাহ কোন প্রেক্ষাপটে এনেছে এটা তো দেখা লাগবে। আবু লাহাবের নাম নাই কোরআনে, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব আছে, তো তাই বলে কি নিজের বাচ্চার নাম আবু লাহাবের নামে রাখতে হবে? না। তাহলে দেখা যাচ্ছে আল্লাহ কোরআনকে দিয়েছেন অতীত হিসাবে না সর্বদা বর্তমান হিসাবে। দুনিয়া আধুনিক হয়েছে তাতে কি? দুনিয়া হয়েছে আধুনিক, কোরআন হলো সর্বাধুনিক। সর্বাধুনিক বুঝেন? আজকেও আধুনিক, 10 বছর পরেও আধুনিক। কোরআন আজকে পারলে, আমি এখানে চ্যালেঞ্জ দিই সবাইকে, মাত্র একটা সমস্যা দেখান যে সমস্যার সমাধান কোরআন থেকে এবং কোরআনের ব্যাখ্যা সুন্নাহ থেকে এবং কোরআন সুন্নাহর ভিত্তিতে উম্মাহর যে সর্বসম্মত মত হয়, এই ভিত্তিতে এমন একটা সমস্যা দেখান যেটা সমাধান দেওয়া যাবে না। দুনিয়া তো অনেক আধুনিক, কোনো সন্দেহ নাই। অনেক ধর্ম ফেল মেরেছে, ধর্ম এডিট হয়ে যায়। হিন্দু ধর্মে একসময় সতীদাহ প্রথা ছিল, স্বামী মরেছে বউ চিতায় জ্বলো, আজকে নাই কেন? তাহলে কি আগেরটা ভুল ছিল নাকি এখন একটা ভুল? খ্রিস্ট ধর্মে দেখবেন নবী ঈসার জামানায় কত কিছু ছিল, আজকে চেঞ্জ হয়েছে, অনেক কিছু নতুন এসেছে আগে যেগুলো ছিল না। ধর্মগুলো কয়েকদিন পর পর অ্যান্ড্রয়েডের ভার্সনের মতো আপডেট নেয়, আপডেট মাইরা বাইরা আগেরটা অনেক কিছু ভুল ত্রুটি যা আছে চেঞ্জ করে ফেলতে হয়। কিন্তু ইসলাম 1500 বছরে কয়বার আপডেট মারা লেগেছে? আপডেট যে মারা লাগে না এই জন্য ভার্সন তো সেকেলে হয়ে গেছে নাকি? না, ওই পুরনো ইসলাম দিয়ে নতুন দুনিয়া চলতে পারে। এর প্রমাণ তো আল্লাহ আফগানের জমিনে এবং আরো বিভিন্ন জমিনে দেখিয়েছে। তোরা আর কি উন্নত হবে? দেখ, একটা যুদ্ধ বিধ্বস্ত রাষ্ট্র পর্যন্ত তোদের স্বীকৃতি ছাড়া, তোদের পয়সা ছাড়া, এমনকি রিজার্ভের টাকা যে মেরে খেয়েছিস, চোরের দল, ডাকাতের দল, ওগুলো পর্যন্ত দেওয়া ছাড়া দেখ কি সুন্দরভাবে এগিয়ে যেতে পারে একমাত্র ইসলাম মেনে। আফগান আগাচ্ছে না, সিরিয়া আগাচ্ছে না, আরো যেখানে যেখানে ইসলাম বিজয়ী হয়েছে আগাচ্ছে না? ওই কাফেরদের চাইতে কম আগাচ্ছে না? রাশিয়া আগাচ্ছে। ওই আফগানের মুদ্রা এক প্রান্তিকে ইউএস ডলারের চাইতে পর্যন্ত ভালো র্যাঙ্কিং করেছে। তো ইউএস ডলারকে পেছনে ফেলে এগিয়ে যেতে পারে ইসলাম মেনে। বাংলাদেশে কিছু ফাজিল বলে ইসলাম মেনে নাকি এই দেশে আগানো যাবে না। এই দেশে মানুষ ইসলামের কথা ওই বরকতের লাইনে খুঁজতে রাজি। মানে ধরেন বরকতের লাইনে কেমন? আমি বাংলাদেশে যদি 50 জন সেলিব্রিটি বক্তা দাঁড় করেন, ধরেন এই একজন, এই একজন, এই একজন, তাহলে এর ভক্ত ধরেন 10 লাখ, এর ভক্ত 50 লাখ, এর ভক্ত 10 কোটি, এর ভক্ত 5 কোটি। এভাবে মিলালে দেখবেন এই দেশে যত মুসলমান আছে না, প্রায় সবাই অমুকের ভক্ত, না হলে অমুকের ভক্ত, না হলে অমুকের ভক্ত। বিশ্বাস হয়? এই দেশে যত মুসলমান আছে 14 কোটি যদি থাকে, এভাবে 50 জন 100 জন হুজুর দাঁড় করালে দেখবেন 14 কোটির মধ্যে 10 কোটি বা 12 কোটি বিভিন্ন হুজুরের ভক্ত। বিশ্বাস হয় এটা? আচ্ছা, সবাই যদি হুজুরদেরই ভক্ত হয়, নির্বাচনের সময় যায় কোথায়? বুঝলেন না কথা? সবাই যদি হুজুরদেরই ভক্ত হয়, হুজুরদের কাছে দোয়া চায়, হুজুরদের কাছে বিভিন্ন বিপদ আপদে এসে ধর্ণা দেয়, এমনকি হুজুরদের ওয়াজ শুনে, হুজুরদের পোস্টের মধ্যে লাইক কমেন্ট শেয়ার করে, সব ঠিক আছে, সব ঠিক আছে। তাহলে এই লোকগুলো যায় তো নির্বাচনের সময় মঙ্গল গ্রহে নাকি বর্ডারের ওপারে নাকি সাগরের তলায়, মানে জায়গা কোথায়? তার মানে হুজুর তুমি ঠিক আছো, তবে তোমার মাস্তানি মসজিদের মধ্যে সীমাবদ্ধ রেখো, মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ রেখো। এর বাইরে আমাদের বারাভাতে ছাই দিতে এসো না, না হলে হুজুর তোমাকে কিন্তু সেখানে আর আমরা মেনে নিতে পারবো না।
এগুলো হয় না। নামাজের ইমাম মানতে রাজি আছি, রাষ্ট্রের ইমাম মানতে রাজি না। ইমাম মানে নেতা। নামাজের ইমাম মানতে রাজি আছি, রাষ্ট্রের ইমাম মানতে রাজি না। প্রয়োজনে চোররে ভোট দিব, তোমারে দিব না। প্রয়োজনে দুর্নীতিবাজকে দেবো, তোমাকে দেবো না। প্রয়োজনে চাঁদাবাজকে দেবো, তোমাকে দেবো না। আমি কাউকে দোষারোপ করছি না। আপনারা আবার বললেন না হুজুর আমাদের বদনাম করছে কেন? না, আমি কাউকে দোষারোপ করছি না, কিন্তু এইরকম একটা ব্যাপার স্যাপার এই সোনার বাংলাদেশে, রূপার বাংলাদেশে, হীরার বাংলাদেশে মাঝে মাঝে ঘটে কিনা, নাকি প্রায় সময় ঘটে। তাহলে বলছিলাম কোরআনকে কখনো অতীত মনে করবেন না বর্তমান মনে করবেন? কোরআনকে অন্যের জন্য মনে করবেন না নিজের জন্য মনে করবেন? তো এখন আল্লাহ এই আমাদের সবাইকে ডেকে, আমাকে আপনাকে আমাদের সবাইকে ডেকে কি আদেশ দিলেন? এটা বলে আলোচনা শেষ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওই সকল লোকেরা যারা ঈমান এনেছো, যারা ঈমান এনেছো। আমি ঈমান এনেছি আলহামদুলিল্লাহ, আপনারাও ঈমান এনেছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বলছেন ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, আল্লাহকে ভয় করো, তাকওয়া হাসিল করো, ভয় করার মতো ভয় করো। তো আল্লাহ আমাদেরকে আদেশ দিলেন তাকওয়া অর্জনের। কিসের আদেশ? তাকওয়া মানে কি? আল্লাহকে ভয় করে গুনাহ ছাড়া, এটাই তাকওয়া। এখন যদি এমন হয় যেমন বাংলাদেশে জুলাই আন্দোলনের পরে ঘুষ খাওয়া কমেছে, আসলে কমেছে, অনেকে ঘুষ খাচ্ছে না, জানি না। এটা কিন্তু আল্লাহর ভয় না, এটা হলো ঘুষ চাইলে ঘুষি, এই স্লোগানের ভয়। তাহলে এই যে ঘুষ ছেড়েছে, এদেরকে কি তাকওয়াবান বলা যাবে? না, কারণ এটা আল্লাহর ভয় হয় না, এটা ভিন্ন ভয় হয়েছে। যদি ওই ভয় কেটে যায় আবার ফিরে আসবে আসল রূপে। সুতরাং ওটা দিয়ে হবে না, ভেতরে তাকওয়া লাগবে। এই তাকওয়া যদি হাসিল না হয়, না ব্যক্তি ঠিক হবে, না সমাজ ঠিক হবে, না রাষ্ট্র ঠিক হবে, কোনো কিছু ঠিক হবে না। যেমন ধরেন র্যাবের ইউনিফর্ম চেঞ্জ করেছে, কালোটা পাল্টে, কালোটা তো দেখলে ভয় ভয় লাগে। এমন এক আতঙ্কের জিনিস বানিয়েছে, রাত ৩টার সময় যদি আপনার বাসার সামনে আসে, যদি হাইয়েস্ট কালো হাইয়েস্ট থেকে নামে, একসাথে কালো 7 জন 10 জন 20 জন, আপনি তো ওখানেই পেশাব করে দিবেন, ধরা লাগবে না। এটা দেখি এমন এক আতঙ্কের বিষয় বানিয়েছে। সেখান থেকে ধরেন একটা নির্ভর টাইপের পোশাক দিয়েছে, আমার তো দেখলে মানে এত হাসি আসে। এখন যে একটা পোশাক তাদের জন্য সাজেশন দিয়েছে, ওই পুলিশের সাবেক পোশাক আর কি, পুলিশের সাবেক পোশাক র্যাবকে হাদিয়া দিয়েছে। দেখলে মানুষ তো ভয় পাবেই না, উল্টো গর্দানে হাত রেখে বলবে দোস্ত চল এক কাপ চা খেয়ে আসে। এই যে তাদেরকে দিল। এখন মজার বিষয় কি, আচ্ছা ইউনিফর্ম চেঞ্জ করলে কি হবে, পোশাক পাল্টালে কি হবে? বাইরে যদি ফিটফাট থাকে আর ভেতরে যদি সদরঘাট থাকে, তাহলে বাইরের ফিটফাট দিয়ে কি হবে? দরকার কিন্তু ছিল দিলে তাকওয়া ঢোকানোর ব্যাপারে শুরু করবে। আর তাকওয়া আল্লাহর ভয় যদি না আসে, তাহলে কি হবে? ইউনিফর্ম যেটাই পরা, আকাম যা করে তাই করবে। আল্লাহর ভয় আনার ব্যাপারে কোনো ফিকির করেছে সরকার? যদি করতে আলেমদের সাথে পরামর্শ করে শরিয়া কনসালটেন্ট নিয়োগ দিত, তাদের জন্য শরিয়া বিষয়ে তারবিয়াত যাতে করতে পারে ব্যবস্থা করত। যদি এটা ঝামেলা মনে হয় অন্তত নিয়ে তবলিগে লাগাই দিত, কমাস কম বেড়ে এটা করন তো, তাও যতটুকু হোক একটু দিনদারি আসুক। অথবা তবলিগ যদি ভালো না লাগে, অ্যালার্জি থাকে, যেইটা ভালো লাগে, মানে কোনো একটা দিনই মেহনতের সঙ্গে লেগে থাকুক। এবং দিনই মেহনতের কিছু বাহ্যিক কিছু বরকত অন্তত আছে, কিছু করলে অন্তত আর যা হোক না হোক কিছু আতঙ্ক থেকে বেঁচে থাকাটা অন্তত সহজ হয়। কিন্তু এগুলোর কোনো উদ্যোগ নিয়েছে? আরে নিয়েছে। তাহলে ইউনিফর্ম পাল্টালে আপনি কি ভেবেছেন দেশ ঠিক হয়ে যাবে? দেশ ঠিক হয়ে যাবে না। তাহলে তাকওয়া করতে হবে, তাকওয়ার জীবন, তাকওয়ার পরিবার, তাকওয়ার সমাজ, তাকওয়ার রাষ্ট্র আল্লাহর আদেশ। আর আল্লাহ যদি আদেশ করেন সেটা জরুরি। আজকে থেকে নিয়ত করেন, আমবাড়ি মাহফিল থেকে ব্যক্তি জীবনকেও তাকওয়ার জীবন বানাবো ইনশাআল্লাহ, পরিবারকেও তাকওয়ার পরিবার বানাবো ইনশাআল্লাহ, সমাজকেও তাকওয়ার সমাজ বানাবো ইনশাআল্লাহ, রাষ্ট্রকেও, এটা আরো কষ্ট পায় না, রাষ্ট্রকেও তাকওয়ার রাষ্ট্র বানাবো। ক্ষমতায় হুজুর যেতে হবে জরুরি না, ওই কথা থেকে আবার ভাইবেন না হুজুর কোন দলীয় প্রচারণা চালাচ্ছে কিনা। না রে ভাই, ক্ষমতায় যদি তুমি থেকে তুমিও তাকওয়ার রাষ্ট্র বানাতে পারো, স্যালুট তোমাকে, হাজার বা সশব্দ সালাম তোমাকে। হুজুরদের আরো বহু কাজ আছে, নিজের কাজ করেই তো কুলাতে পারে না, তোমার কাজে এসে ভাগ বসাবে, তার কাজেই সে স্যাটিসফাইড। সুতরাং তুমি তাকওয়ার রাষ্ট্র করার জিম্মাদারি মেনে নাও, হুজুররা তোমাকে মাথায় তুলে রাখবেন। তাকওয়া গড়া লাগবে নাকি লাগবে না? ব্যক্তি জীবন গড়া তো আপনাদের ইচ্ছা আছে, আজকে থেকে শুরু করেন, পরিবার আজকে থেকে শুরু করেন। আর যুবক ভাইদেরকে একটা কাজ দেই, সমাজ গড়ার দায়িত্বটা নিজেদের কাছে তুলে নেন। রাষ্ট্র কি করে করে, পুলিশ কি করে করে, ওরা ওদেরটা করুক, ওইটা আপনার পরে দেখা যাবে নিজে। কারণ আল্লাহ বলেছেন না কোরআনে, তোমাদের মধ্যে একটা দল যাতে অন্তত এমন থাকে, ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, যেই দলের কাজ হবে 3টা। 1 নম্বর দাওয়াত, 2 নম্বরে সৎ কাজের আদেশ, 3 নম্বরে অসৎ কাজ থেকে নিষেধ। তাহলে এই যে আমরা আমদারিবাসী, আমাদের ভেতরে একটা দল অন্তত এমন থাকা দরকার কিনা যারা সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। দরকার নাকি দরকার না? বাংলাদেশে যেই হারে পতিতালয় গড়ে উঠেছে, ঘোষিত পতিতালয় তো কম, কিন্তু এই যে হোটেল 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 কেন্দ্র করে, পার্কের চিপা চাপা কেন্দ্র করে যে হারে পতিতালয় গড়ে উঠেছে,
আল্লাহ যদি আজকে জিনা দিয়ে পুরো জাতিকে বরবাদ করে, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। সাহাবীরা আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, আনাহলিকু ওয়া ফীনা সালিহুন, কেন আমরা কি হালাক হবো, ধ্বংস হবো? এমন অবস্থায় যে আমাদের মধ্যে অনেক নেককার বান্দা আছে, আমাদের মধ্যে আমবাড়ি মহিলা মাদ্রাসা আছে, 1600 ছাত্রী গতবার শুনেছি, এবার হয়তো 2000 পার করেছে কিনা জানি না, এত ছাত্রী আছে, এত মসজিদ আছে, এত মাদ্রাসা আছে, এত বুজুর্গ আছে, আমরা কি হালাক হবো এত নেককার থাকতে? নবী বললেন, না, ইযা কাসুরাল খালাক, অবশ্যই এত আল্লাহওয়ালা থাকতেও ধ্বংস হবা যখন পাপ বেশি বেড়ে যাবে। তাহলে আল্লাহওয়ালা থাকলে পাপ থেকে বাঁচতে পারবেন না। সমাজকে পাপ ধ্বংস থেকে বাঁচাতে চাইলে পাপ গুলো মুক্ত করার ব্যবস্থা করতে হবে। যেই সব এলাকায় হোটেল আছে, পার্ক আছে, আরো বিভিন্ন শয়তানি পরিবেশ আছে, কনসার্ট হয়, যাত্রাপালা হয়, যুবকরা মিলে যদি উদ্যোগ নেয়, এগুলো বন্ধ করা সম্ভব নাকি সম্ভব? আমাদের সিলেটের যুবকরা দেখিয়েছে আলহামদুলিল্লাহ, বড় তো সবাই জানার কথা ইতিমধ্যে, ওই সিলামে রিজেন্ট পার্কের মধ্যে ওই 16টা কপতি কবুতর নিয়ে আর কি, 16 আর 21-এর মধ্যে বয়স, এখন নাক টিপলে দুধ বের হবে, বিয়ারই নাকি বয়স হয় না। সরকার তো বিয়ের বয়স বলে, ছেলে হলে 21, মেয়ে হলে 18, এর আগে তারা কচি খোকা আর খোকি, এর আগে বিয়ের বয়স হয় না। তবে পার্কে ডেটিং এ যাওয়ার বয়স হয়, হোটেলে রাত কাটানোর, দিন কাটানোর বয়স হয়। আচ্ছা, ভালো কথা। তো এখন তারা গেল অবসর যাপনে, দরজা জানালা লাগিয়ে বন্ধ করে মুরাকাবার আমল করছিল এবং একান্তে মশওয়ারা করে আমল করলে জীবনে বরকত আসে, পরামর্শ করছিল। তো যুবকরা গিয়ে হিম্মত করে একেবারে দরজা টরজা ভেঙে এদেরকে ধরে 10 লাখ 12 লাখ দিয়ে মোটামুটি বিয়ে সারিয়ে দিয়েছিল। তাহলে এই যে মনে করেন একটা ব্যাপার ঘটলো, আপনার কি ধারণা আগামী অন্তত 1-2 মাস ওই এলাকা সোজা থাকবে না? আর 16 থেকে 21 হোক আর কম বয়সের বেশি হোক, কপতে যারা আছে, দ্বিতীয়বার যাওয়ার সাহস করবে, এতটা সাহস করে একবার তো মজা পেয়ে গেছে, কারণ সবাই বাবা দিয়েছে না ছেলেদেরকে, এখন একবার যেহেতু পেয়েছে, ওরা তো চান্দে থাকবে, তোরা যদি আরেকবার পাইছে, আবার বিয়ে পড়াবো, আবার ভাইরাল, আবার বিয়ে পড়াবো, আবার ভাইরালের আশা তো মানুষের ভেতরে কম থাকে না। তো দেখা যাচ্ছে কয়েকজন যুবক মিলে উদ্যোগ নিলেই পাপের ব্যাপারে এমন ফোবিয়া ছড়ায় দেওয়া যায় যে পাপ করার সাহসী করে না। খুনিগুলাকে অব্যাহতি দিয়ে আমাদের এই শিক্ষিত যুবকদেরকে নিয়ে দায়িত্ব দিয়ে, ট্রেনিং দিয়ে, দায়িত্ব দিলে ওরা ওদের চাইতে দেশটাকে আরো অনেক ভালো করতে পারবে। এই খুনিগুলোর যে কয়দিন রাখবে আবারও খুন করার জন্য মুখিয়ে থাকবে এবং সুযোগ পেলে এখন যারা আছে ওদের রক্ত জমিনকে রঞ্জিত করে ছাড়বে। যুবকরা তারুণ্যের শক্তি অনেক বড় শক্তি, আর বাংলাদেশে সবচাইতে বেশি এখন তরুণ, 40% প্লাস মোট নাগরিকের 40%-এরও বেশি তরুণী, মানে তারুণ্যের শক্তি এত বেশি। তা আপনার উদ্যোগ নেন, বাংলাদেশটাকে আমাদেরই করতে হবে। নতুন বাংলাদেশ গড়তে চাচ্ছে সবাই, কিন্তু আমাদেরই করতে হবে, নিজেদের কাঁধে দায়িত্ব তুলে দিতে হবে, আর সেই গড়াটা আল্লাহর হুকুম আর নবীর তরিকা অনুসারেই গড়া হবে। এতটুকু ব্যাপারে তো কারো দ্বিমত থাকার কথা না, নাকি দ্বিমত আছে? ইনশাআল্লাহ তাকওয়ার রাষ্ট্র আজকেই গড়তে পারি বা না পারি, তাকওয়ার সমাজ আমরা গর্বই গর্ব ইনশাআল্লাহ। সবাইকে তৌফিক দান করুন, আল্লাহ তাআলা মাহফিলকে কবুল করুন। তবে শেষ করে একটা কথা বলে, সেটা আপনাদের উদ্দেশ্যে না, ওনাদের উদ্দেশ্যে। ওনাদের মানে কি, এই যে ইদানিং যেটা ঝামেলাটা হচ্ছে, যে দেখা যাচ্ছে আন্দোলন সংগ্রাম অভ্যুত্থান বিপ্লবের পরে আন্দোলনের চেতনা, বিপ্লবের চেতনার নাম দিয়ে বহু শয়তানি এবং তাকওয়াহীনতা জাতির উপর চাপায়া দেওয়ার চেষ্টা করা হচ্ছে। 71 যেমন হয়েছে, 71-এ মুক্তিযুদ্ধ হয়েছে, মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধ কেন করেছে, 3টা ঘোষণা দেওয়া হয়েছিল সেই এপ্রিলে, 71-এর এপ্রিলে, যে এই 3টা আমাদের মূলনীতির আলোকে আমরা লড়াই করছি। তো 72-এ এসে তাদের কাঁধে, তাদের নামে কুফরি সংবিধানের ভেতর দিয়ে এমন কিছু চাপায়া দেওয়া হলো যার সাথে মুক্তিযুদ্ধের সম্পর্কও নাই, যেমন ধর্মনিরপেক্ষতাবাদ, যেমন সমাজতন্ত্র, নাউযুবিল্লাহ, যেগুলো অধিকাংশ মুক্তিযুদ্ধ বোঝেও না। আমি নিজে কথা বলেছি, কয়েক ডজন মুক্তিযুদ্ধের সাথে কথা বলেছি। আসলে কি আপনারা ধর্মনিরপেক্ষতাবাদের জন্য যুদ্ধ করেছেন? আসলে সমাজতন্ত্রের জন্য যুদ্ধ করেছেন? আমাকে কেউ কেমন জবাব দিয়েছে, বাজার সমাজতন্ত্র কি, তাই তো বুঝি না। মানে সমাজতন্ত্রের জন্য যুদ্ধ করবো, পরে এটা কি, এটা কোন হালুয়া, এটাই তো আমরা চিনি না, এটাই বুঝি না, কিন্তু তাদের নামে চাপানো হয়েছে। আজকে বাংলাদেশে একই জিনিস হচ্ছে, কিন্তু একটা জিনিস মাথায় রাখা দরকার, মশা নমরুদকে হত্যা করেছিল, আমরা সবাই খুশি হতে, আসলে খুশি। এই যুগে যদি ব্যাপারটা ঘটতো, আমরা মিষ্টির দোকানে একটা মিষ্টিও খালি রাখতাম, জিলাপির দোকানে একটা জিলাপিও বাকি রাখতাম না, এই পরিমাণ খুশি আমরা। এবং ওই মশাটা, ল্যাংড়া মশা, প্রতিবন্ধী মশা, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সদস্য মশা, ওই মশাকে যদি আমরা পেতাম, সংবর্ধনা দিতাম, লাল গোলাপের শুভেচ্ছা দিতাম, আমরা ওকে ক্রেস্ট দিয়ে দিতাম, আমরা ওকে অবশ্যই ইজ্জত দেওয়ার চেষ্টা করতাম, কারণ তুই এমন একটা কাজ করছিস দোস্ত, যে কাজ বড় বড় সেনাপতিরাও করতে পারে নাই, আসলে একটা কাজের কাজ, সব ঠিক আছে। তো তাই বলে আমাদের কি মশার প্রেমে পড়তে হবে?
আমাদের কি আসে কানে মশায় পরিণত হতে হবে? যে এখন যদি মশা আসে কানে গান শোনাতে, বলবো হ্যাঁ শোনা, তুই যেহেতু নমরুদকে মেরেছিস তোর কিচ্ছু বলবো না। এখন যদি আসে রক্ত খেতে, আমরা বলবো খা, কত খাবি খা, লাগলে আরো আইনা দিব তোর, দরকার হলে আরো এনে দিব তোরে, কত রক্ত লাগবে তুই খা, তুই যেহেতু নমরুদকে হত্যা করেছিস তোরে কিচ্ছু বলবো না। এমন হাবামি কেউ করবে না। গান শোনাতে আসলে ঠিকই খপ করে ধরে ফেলবে, রক্ত খেতে আসলে ঠিকই একটা চর দিয়ে মেরে ফেলবে। তো বিপ্লব করেছে ভালো কথা, বিপ্লব ভ্যারাইটিস লোকেরাই করেছে, করে নেই 70 জন মাদ্রাসার ছাত্র শহীদ হয়েছে। আবার যারা করেছে এদের মধ্যে কিছু নাস্তিকও আছে, অবশ্যই আছে, কিছু বামরামও আছে। তো আমরা এই বিপ্লবের কারণে নাস্তিকদেরকে ধন্যবাদ জানাই, যে কয়জন করেছো ভালো করেছে, এই কাজটা ভালো করেছো। যে বামরামরা করেছো তোমাদেরও ধন্যবাদ জানাতে সমস্যা নাই, এই কাজটা ভালোই করেছো। কিন্তু তাই বলে এখন আমাদের কাঁধে যদি তোমরা বিপ্লবের নামে বিভিন্ন শিরিক চাপায় দিতে চাও, নাস্তিকতা চাপায় দিতে চাও, বিভিন্ন বাম আদর্শ চাপায় দিতে চাও, আর ইসলামের বিরুদ্ধে একের পর এক বিষোদ্গার করে বেড়াও, মাথায় রেখো আমরা যেভাবে মশার সঙ্গে আপোষ করি না, যদিও মশার বিশাল অবদান আছে নমরুদ দমনের পেছনে, তোমাদের সঙ্গেও কিন্তু আপোষ হবে না। ইসলাম নিয়ে যে কেউ ছিড়িমিড়ি খেলতে আসবে, এই জাতি তার বিরুদ্ধে রুখে দাঁড়াবে দাঁড়াবে। কথাটা আমার এজন্য বলতে হলো, অনেকে ভেবেছে পায়ের উপর পা তুলে শেষ, সবটা শেষ, শেষ না, মাত্র শুরু হয়েছে, মাত্র শুরু হয়েছে। আসল কঠিন দিন সামনে আসতে যাচ্ছে। বিপ্লব রক্ষা করার জন্য আরেক চূড়ান্ত বিপ্লবের প্রয়োজন হবে, যে বিপ্লব ইসলামের পক্ষে হবে ইনশাআল্লাহ। এখন ইসলামপন্থীরা ছাড়া পেয়ে আছে, এর মানে এটা না আগামী সব মাস আর সব বছর মানে এমনই যাবে, আর আলেমদের সামনে কেউ ফাজলামি করতে আসবে না, আর ইসলামপন্থীদের বিরুদ্ধে কেউ জুলুম করতে আসবে না। না, পরিস্থিতি ইতিমধ্যে অন্যদিকে মোড় নিচ্ছে। সুতরাং এখন থেকে মানসিক ভাবে, শারীরিক ভাবে প্রস্তুত থাকেন। আগামী দিনে চূড়ান্ত ভাবে যদি লড়াই করতে হয়, প্রয়োজনে সেই লড়াই করে হলেও ইনশাআল্লাহ শহীদদের রক্তের লাজ রাখা হবে। আহত 22,000 মানুষের সেই আহত হওয়ার অবদানকে স্মরণীয় রাখতে নতুন এক বাংলাদেশ কোরআনের রঙে রঙিন করে গড়ে তোলা হবে। যেই দেশে আর জুলুম থাকবে না, যেই দেশে আর কাউকে অন্যায়ভাবে নির্যাতিত হতে হবে না, এজন্য প্রস্তুত থাকা দরকার আছে না? সবাই থাকেন ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, এই মাদ্রাসাকে কবুল করুন, মাদ্রাসার প্রতিটা ছাত্রকে কবুল করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই দরুদ শরীফ পাঠ করুন।